আসলাম তামাকের জমিতে পানি দিতে, কিন্তু এসেই যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মেশিনের টিউবওয়েল চুরি হয়ে গেছে এবং মেশিনের তেল নাই। কি একটা অবস্থা দেখুন। মেশিনের মাত্র দেখেন নাট এগুলো সব চুরি হয়ে গেছে, এটাও ছিল না, একজনের কাছ থেকে খুলে নিয়ে আসলাম, এটা গেল। আবার এই যে মেশিনের তেল নাই, তেলে যা অবস্থা সব এখান থেকে খুলে টুলে নিয়ে একবারে চলে গিয়েছে। এগুলা এই অবস্থায় পড়ে আছে আর কি। তো যদি এরকম অবস্থা যদি হয় তাহলে দেশে কিভাবে চলা যাবে? মাঠের ভিতরে নির্দিষ্ট স্থানে যদি একটা মেশিন, পাওয়ার টিলার, এমনকি আমাদের এলাকাতে পাওয়ার টিলার 2টা চাকা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, তাহলে যদি দেশে এরকমভাবে চুরি ডাকাতি হয় তাহলে কোনো জিনিসের তো নিরাপত্তা নাই। কবে দেখা যাবে আমি নিজেও গুম হয়ে গেছি, ঘরে শুয়ে আছি, তা দেখা যাচ্ছে যে আমি আর ঘরে আর নাই। তাহলে যদি এত কিছু যদি হয়ে যায় তাহলে আমরা দেশে শান্তিপূর্ণভাবে কিভাবে বসবাস করব? মাঠে মেশিন, পাওয়ার টিলার রেখে কৃষক শান্তি পাচ্ছে না। ঘরে যে আমরা শুয়ে থাকবো, শুয়ে থাকার পরেও বাড়িতে দেখা যাচ্ছে গরু ছাগল চুরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শান্তিটা কোথায়? আসলে এত অশান্তি নিয়ে তো এই দেশে বাস করা সম্ভব নয়। কারণ যদি দেশে এত পরিমাণ চুরি ডাকাতি যদি বৃদ্ধি পায়, মানুষ কিভাবে থাকবে আর দেশে? আর সরকারের প্রতি আস্থা কিভাবেই মানুষ রাখবে বলেন? কি একটা অবস্থা! কৃষক মাঠে আসছে, আর এই যে মাঠে আমি আসলাম, এসে দেখছি যে আমার মাঠের মেশিনের ভিতরে তেল চুরি করে নিয়ে গেছে, টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। তাহলে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আর এই কি স্বাধীন দেশ? এটাই কি ছাত্র জনতারা তাদের দেশকে স্বাধীন করে এই চুরি ডাকাতির হাতে তুলে দিল?